Srangsalo TTAADC haphangni opposition leader Animesh Debbarma kokthum panda khlai saka secretariat কল সেন্টার রয়েছে, বলছে একটাতে শুধু গাড়ির ব্যবস্থা আছে, তো বাকি দুইটাতে কল পেলে পায়ে হেঁটে যাবে নাকি রাত্রেবেলায়? সো এইগুলো বিদ্যুৎ দপ্তরকে দেখতে হবে। আরো একটা বিশাল জিনিস, জনগণের থেকে কমপ্লেইন আসছে, বলছে হঠাৎ করে 5,000 টাকার বিল আসছে। কি কারণ? কারণ যারা মিটার রিডিং করে বিলটা তৈরি করবে, এরা 3 মাস 4 মাস বাদে বাদে গিয়ে বিলটা করছে। দিস ইজ আ ফ্যাক্ট। আমি মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ মহোদয়কে আমি অনুরোধ করব, আমি দাবি জানাচ্ছি আপনাদের কাছে, আপনারা দেখুন এই ব্যাপারটা। কারণ মিটার, তখন আমি জিজ্ঞেস করলাম কেন আপনারা মিটার রিডিং করে বিলটা করছে না? বলছে আমাদের কাছে স্পট বিলিং মেশিনটা নেই, আমাদের দরকার 12টা, আমাদের কাছে আছে 5টা। তাহলে তো 12টা যেখানে তাদের বিলিং মেশিন দরকার, স্পট বিলিং মেশিন, 5টা দিয়ে কি করে করবে? 2-3 মাস বাদে বাদেই করবে। তো এই যে ব্যবস্থা, এটার থেকে উত্তরণ করার ব্যবস্থা কে করবে? সরকার করবে। নাও কাম টু দি পয়েন্ট অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। পত্রিকা খুললেই, প্রতিটি পত্রিকায় আপনারা লিখে থাকেন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চুরি হচ্ছে, মাফিয়াবাজি চলছে, নেশা কারবারিরা এই নেশার দ্রব্য সামগ্রী অবাধে বিক্রি করছে, পিস্তল হাতে নিয়ে আগরতলায় বা বিভিন্ন শহরতলিতে ঘোরাফেরা করছে। আগেও বলেছি, ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে ব্যাপারটা হলো, তখন তো পকেটের মধ্যে রিভলভার দেখা গেছে। পশ্চিম থানার 1 কিলোমিটার দূরত্বেও না, আধা কিলোমিটার হবে, যাই না, কয়েকশো কিলোমিটার হবে, সেখানে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বক্তৃতায় বলেছেন যে আমি শক্ত হাতে মোকাবেলা। শক্ত হাতে তো দূরের কথা, সাধারণ হস্তেও কিন্তু মোকাবেলা হচ্ছে না। কেন আমি বলছি? সরকারি জায়গা দখল করে নিজের নামে জায়গা করছে। যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন কোথায় হচ্ছে, চরিলামে গিয়ে একটু খোঁজ খবর নিন, আপনি দেখবেন। এবং এই মাফিয়া বাজিরা এমন জায়গায় গেছে, আমি নিজের জমি বিক্রি করব, মাফিয়াদের ট্যাক্স দিতে হবে। আমি জমি ক্রয় করব, মাফিয়াদের ট্যাক্স দিতে হচ্ছে। আগে জানতাম ইনকাম ট্যাক্স দিতে হয়, এখন মাফিয়া ট্যাক্স শুরু হয়েছে ত্রিপুরায়। দমন করবে কে? কে পদক্ষেপ নেবে? এগেইন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর ওনার হাত। আরেকটা জিনিস হচ্ছে, উনি বলেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। বিজেপির মধ্যে, শাসক দলীয় সমর্থকদের মধ্যে যুদ্ধ হয়েছে এই চাঁদাকে নিয়ে। 3 জন লোক আহত হয়েছে, আপনারা কোন একটা পত্রিকায় লিখেছেন, পড়ুন কি ব্যবস্থা গ্রহণ করেছেন উনি। আরেকটা বিষয় হলো, মানুষ যাবে কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি চুপ খুলে একটু দেখুন। মানুষ যখন যাচ্ছে পুলিশের কাছে কমপ্লেইন দিতে, এফআইআর দিতে, পুলিশ কিন্তু এফআইআর এর কপি দিচ্ছে না, রিসিট কপি দিচ্ছে না। বলছে এসডিপিও সাহেব দেখবেন, এসপি সাহেব দেখবেন, তারপর আপনাকে দেওয়া হবে কিনা আমরা সিদ্ধান্ত নেব। এটা কি সুশাসন? প্রতি ঘরে কি সুশাসন? প্রতি ঘরে নির্যাতন হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি চুপ খুলে দেখুন, আপনার থানা বাবুরা কিন্তু এফআইআর রিসিট কপি দিচ্ছে না। এটি কি আইন? আর উনি বলছেন যে প্রতি ঘরে সুশাসন। একটা জিনিস, এটা আমার, আপনাদের সবার, দ্রব্যমূল্য বৃদ্ধি। পেঁয়াজের দাম কি ছিল? 30 টাকা হবে, 25-30 টাকা, 40 টাকা বড় জোর, 35 টাকা হবে। নাও হাউ মাচ উই আর পেইং? 70-80-90 টাকা ব্যয় করতে হচ্ছে। গ্রামের একটা বাজারে, আমাদের বাজারে, তুলসীগড় বাজারে গিয়ে জিজ্ঞেস 100 টাকা। বলছে লজ্জায়, বললে কি বলছো? বলছে 100 টাকা। পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, রসুনের দাম বৃদ্ধি পেয়েছে, চালের দাম বৃদ্ধি পেয়েছে। তো এখন কি করে আমাদেরকে? মানে আমরা আন্দোলন করবো, এটা তো বলছে যে আন্দোলন। আমরা যদি আন্দোলন করি, বললাম, আমরা যদি
পিচের রাস্তায় গিয়ে পুলিশকে 4-5 জন পুলিশকে মেরে যদি আমরা আন্দোলনও করি, সরকার এবং মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়রা যদি কিছু ব্যবস্থা গ্রহণ না করেন, আমাদের আন্দোলনের কিছু ফল হবে না। দিস ডিসিশন টু বি টেকেন বাই দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট কেন করবে না? আপনারা জিজ্ঞেস করুন আমাকে, গভর্নমেন্টকে কি করতে হবে? টাস্ক ফোর্স করুন, টাস্ক ফোর্স গঠন করে আপনারা চেকিং করুন। এমআরপি রেটে তেলের দাম লেখা আছে 125 rupees। বিভিন্ন দোকানে এরা বিক্রি করছে, কোথাও 140, কোথাও 130। এমআরপি হ্যাজ গট নো ভ্যালু। মাননীয় খাদ্য দপ্তরের, এটা তো খাদ্য দপ্তরে আসবে, ফুড এন্ড সিভিল সাপ্লাইজ, মাননীয় ফুড এন্ড সিভিল সাপ্লাইজ মিনিস্টারকে আমি অনুরোধ করব, আপনার কাছে এটা আমার দাবি থাকবে জনগণের পক্ষে, যে টাস্ক ফোর্স গঠন করে দোকানে দোকানে হানা দিন, মানুষের সাথে ইন্টারেক্ট করার ব্যবস্থা করুন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। হোয়াট ইজ এমআরপি? মার্কেট রিটেল প্রাইস। তো এই রিটেল প্রাইসটাকে তো সম্মান জানাতে হবে। নো ওয়ান ইজ বদারিং। জনগণ যাবে কোথায়? দিস আর দি থিংস, যে জিনিসগুলো নিয়ে আমি ভাবলাম জনস্বার্থে সরকার কাজ করছে না, এগুলোকে আপনাদের মাধ্যমে মন্ত্রী পরিষদ এবং রাজ্যের মানুষের কাছে আমাদের এই কথাগুলো বলা হচ্ছে। এন্ড আই এম শিওর আজকে যা যা বললাম এই কথাগুলো মাথায় রেখে সরকার কাজ করবে, এবং যদি আমরা কোনো ধরনের অসত্য কথা বলি, সরকার তার বিবৃতি নিয়ে সামনে আসবে। এটাই আমার আশা থাকবে। ধন্যবাদ, আপনারা এসেছেন এবং এই খবরগুলো আপনারা পরিবেশন করুন। থ্যাংক ইউ।